ফের বিতর্কিত মন্তব্য বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদারের। বনগাঁর গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকার দক্ষিণ মণ্ডল এক বিজেপির ডাকে আয়োজিত এক পথসভা থেকে তৃণমূল ও পুলিশকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও তৃণমূল নেতৃত্বকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ জানান বিধায়ক। অপরদিকে স্বপন মজুমদারের মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বনগাঁ তৃণমূলের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর রাজনীতিতে আবারও তুঙ্গে চর্চা। আজকে দলদাস পুলিশ এবং টিএমসির হারমাত বাহিনীর গুন্ডাগুলো কান খুলে রাখো, সবগুলোকে দেখে নেব, গুন্ডাগুলোকে এনকাউন্টার করব, আর এই দলদাস পুলিশগুলোর বর্দি টেনে খুলে নেব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, চামচাগিরি করতে দেবো না আমরা। এসেছিল আমাদের বুথ সভাপতির নাম দেবব্রত বসাক, তার বাড়িতে গিয়ে এখানে একটা গিদড় ধমকি দিয়ে এসছে। সেই গিদড়ের বাচ্চাটাকে বলছি, তার বাপে যদি জন্ম দিয়ে থাকে স্বপন মজুমদারের সামনে আসুক, আর দেবব্রত গায়ে হাত দিয়ে দেখা। তার বাড়িতে গিয়ে বলছে রাস্তাঘাটে যদি পড়ে থাকে পরে দোষ দেবে না, তোর পুরো খানদান থাকবে না। আমি স্বপন মজুমদার বলে দিয়ে যাচ্ছি, দেবব্রত বসাকের গায়ে যদি হাত পড়ে তোর পুরো খানদান থাকবে না। তোর কোন বাবা বাঁচায় আমি দেখে নেব। এখানে ভোট লুট করে যে লম্পটটা এখন নিজেকে জনপ্রতিনিধি ভাবছে, সে মানুষকে ধমকাচ্ছে, খাল খিচে নিয়ে আসবো। তৃণমূল কংগ্রেসের চোর গুন্ডা বদমাইশদের উদ্দেশ্যে বলছি, একটা বিজেপির গায়ে যদি হাত ওঠে ওই আঙুলটা স্বপন মজুমদার ভেঙে নেবে। এখানে রাকেশ, আমি তোমাকে পরিষ্কার করে বলছি, কোন বিজেপির কোন একজন কার্যকর্তার গায়ে হাত দিলে তার ঘাড় ভোটকে আমার কাছে যাবে, থানা পুলিশ কোর্ট কাছারি যা আছে আমি স্বপন মজুমদার বুঝে দেবো। স্বপন মজুমদার একটা অসামাজিক লোক, সে নিজেই মাদক পাচারের জন্যে জেলখাটা আসামি। তার মুখ থেকে এর থেকে ভালোবাসা আমরা আশা করি না। আর একটা অসাংবিধানিক কথা প্রকাশ্যে সে বলেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে, এবং আমরা চাইব যে তার বিধায়ক পদ খারিজ হোক, এবং এসআইআরের নাম করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে যে কেউটে সাপ পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়েছে তৃণমূলকে বিনাশ করবার জন্য, সেই কেউটে সাপের ছোবলে বিজেপি বিনাশ হচ্ছে। স্বপন মজুমদার নিজেই বাংলাদেশি, তাকে এসআইআরের হিয়ারিংয়ে হাজির হতে হয়েছে। সুতরাং এখন পাগলা কুকুরের মতন খেপে গিয়ে পাগলামি করছে। মানুষ ওদের সাথে নেই। 2026-এ মানুষ এদের যথাযোগ্য জবাব দেবে, এবং 2026-এ বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ফিনিশ হয়ে যাবে। তাদের যা আচার আচরণ, যা ভাষা, সেটা ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়কদের মুখ থেকেই সেটা প্রকাশ পাচ্ছে। মানুষ বুঝতে পারছে যে এই সমস্ত মূর্খেরা আগামী দিনে পশ্চিমবঙ্গ চালানোর যোগ্যতা এদের নেই।